রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। রাসূল বললেন, একজন ব্যক্তি একটা মোমবাতি জ্বালাইলো। বলেন, কি জ্বালাইলো? একটা মোমবাতি জ্বালাইলো, আর অনেক পোকাগুলা আইসা আইসা মোমবাতির আগুনের মধ্যে পড়ে। বলেন, একজন মানুষের দ্বারা কি এত পোকাকে সামাল দেওয়া সম্ভব? সম্ভব না। নবী বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে চাই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তোমরা আমি নবীর হাত থেকে ছুটে ছুটে জাহান্নামে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে চাই তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তোমরা শুধু আমি নবীর হাত থেকে ছুটে যাও। কেন? তোমরা আমি নবীর সুন্নত মানো না, তোমরা নিজের মন গড়া মতো চলো, তোমরা আমি নবীর হাত থেকে ছুটে ছুটে জাহান্নামে চলে যাও। আর একটা হাদিসে বর্ণনা আসছে, রাসূল ঘুমাইতেছে, একদল ফেরেশতা আসছে, আয়েশা দেখতেছে রাসূল ঘুমান্ত, রাসূলকে ঘুম থেকে জাগাইতেছে না, বেয়াদবি হয়ে যাবে। এখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, রাসূলকে নিয়ে একটা দৃষ্টান্ত দাও। তখন ফেরেশতা বলতেছে, একজন লোক ঘর বানাইলো, ঘরের মধ্যে দস্তরখান বিছাইলো, দস্তরখান ভর্তি খাবার। ওই ব্যক্তিটা বাহিরের মানুষকে দাওয়াত করলো, আসো খাবার ব্যবস্থা করছি, আসো তোমরা খাও। ওই ব্যক্তির তার দাওয়াত কেউ গ্রহণ করছে, কেউ গ্রহণ করে নাই। হাদিসের কথা, বানানো কথা না। কেউ গ্রহণ করছে, কেউ গ্রহণ করে নাই। এর দৃষ্টান্ত, এর ব্যাখ্যা হচ্ছে, যেই ব্যক্তি দাওয়াত দিছে তিনি হলেন রাসূল, আর ঘরটা যে বানাইলো, ঘরটা হলো জান্নাত। দস্তরখান ভর্তি যে খাবার, খাবার হলো জান্নাতের খাবার। রাসূল যাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, যারা মানে, তারাই জান্নাতের ঘরে প্রবেশ করবে, জান্নাতের খাবার খাইতে পারবে। যারা দাওয়াত গ্রহণ করে নাই, তারা জান্নাতেও যাইতে পারলো না, খাবারও খাইতে পারলো না। এজন্য রাসূলের আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, রাসূলের সুন্নাত মানা। আল্লাহ আমাদেরকে সকলকে রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। সকলেই বলিয়া